ঢাকার বটতলা জিন্না মাঠের ওখানে গার্লসের সামনে তোতার গার্লস এর সামনে এক বিক্রেতা গাঁজা বিক্রি করতে লাগে। নাম হলো সোজা বিক্রি করতে লাগে। আমরা এলাকার সাওয়াল পালি, তাকে হাতে নাতে ধরি। ধরার পরে আমরা গার্লস থেকে একটু সাইডে নিয়ে যাই, যেহেতু একটা মাদক বিষয়ের কথা ইতিমধ্যে তার সাথে কথাবার্তা বলার পর মনে করেন তার ভিডিও আছে আমাদের কাছে। মায়ের তো দেশেই খাবার পারে। আমি হৃদয় ভাই, এই বিষয়টা আমি জানি না, আমি এলাকাতেই ছিলাম না। তাহলে আমি মনে করি আন্না থেকে কয়া দিলাম। এ ভাই, এখানে কোনো পার্সন থাকে তাহলে আন্না থেকে। এ ভাই শুনেন, আপনি গাঁজা বেচেন, আমি কিছু কইছি না, আপনার সাথে আমার ঝামেলা আছে। আপনি গাঁজা বেচেন তো? হ্যাঁ। আপনি গাঁজা বেচেন? কোন ধর না, আপনি গাঁজা বেচেন, আপনি কোন দিন কিছু কইছি? সাপোর্ট দিতে ভালোবাসে ভাই, আপনার ওই ঝামেলা যায়। হ্যাঁ, পরের দিন আপনার সাথে দেখা করিনি। অল টাইম সাপোর্ট দিতুই। আচ্ছা, আপনি তারপরে আমার ছোট ভাই, এটা আপনি জানেন না? আরে কি মাটি চুরি করছি ভাই, আমি ওই বিষয় জানি না, আমাকে মারি বলেন তো ভাই। আমি করছি খোদার কসম জানি না, আমি জানি না, আমি খোদার কসম আমি মুসলমান শুধু ভাই। আমি এই বিড়া দে তো শ্যাম বিড়া দাও। আপনি জানেন না, বিড়া দাও। আপনি জানেন না খাবেন, কিন্তু আপনি কিন্তু ওই যে আমরা যখন ঘুরে আসি, আপনি কি বললেন যে আমি ছোট ভাইদেরকে নিয়ে আসতেছি, তাহলে আপনি কোন সাহসে আনবে গেলেন? হ্যাঁ, কোন সাহসে আনি গেলেন? যে ওইটা আপনার ছোট ভাই, আপনি তো ওই মারামারি ব্যাপারে জানেন না, তাহলে আপনি ওই ছোট ভাই নিয়ে আসি, যা হয় পরে করতেছি। আপনাদের এইটা সম্মান দেখেন, এটা কি আমার ভুল হয়েছে? সে যে গাঁজা বিক্রি করে তার শিকার রূপতে আমাদের কাছে আছে মনে করেন। তারপরে এই জেরে আমরা মনে করেন ও ধরার পরে বড়দের বলি, আমরা বড়রা এখানে আসে, এখানে রফিকুল মেম্বারে সে ডাকি নিয়ে আসে। নেওয়ার পরে যে গাঁজা হয় ওই জায়গায় মীমাংসা করে যায়। মীমাংসা করার পরে ওই লোকে নিয়ে চলে যায়, সোজাক নিয়ে চলে যায়। সোজাক নিয়ে যাওয়ার পরে আমরা কোনো কিছু জানি ঝামেলা নাই। আমরা এসে বিকালবেলা গার্লস মাঠে এসে বসে আছি। আচমকা আসে এভাবে হামলা শুরু করে দিয়েছে। চাপা দিয়ে মারছে, তাদের হাতে রামদাও ছিল, তাদের হাতে চাপাতি ছিল। তারা আমার চাইনিজ স্কুল তো কোপ দিচ্ছে, 20-22 জনের মতো লোকজন ছিল। আমি সবাইকে দেখতে পাইনি, কিন্তু কিছু জন মনে করেন 10-12 জন ঘরের মধ্যে ঢুকছে। আমরা ঘরের মধ্যে বসে আছি, ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে তারপরে বাইরে কে কে আছে তাও তো কিছুই জানি না। আমরা মনে করেন 10-12 জনের তো দেখছি কাহিনী। ওখানে আমরা মানে প্রথমত আমি বাইরের এক ছেলে, আমার বাসা হলো পাবনা। আমি সরকারি একটা কন্ট্রাক্টের কাজে এসেছি, সরকারি কাজ। কোথায়? তো তার গার্লসে, ওই গার্লস স্কুলে কাজ করতেছি, রাজমিস্ত্রির কাজ। যাই হোক, কন্ট্রাক্টের কাজ চলতেছে ওইখানে। হঠাৎ করে বসে আছে, আমরা এখানে বসে থাকতে থাকতে অনেক ছেলে পেলে আসলো, হাতে চাপাটি মাপাটি নিয়ে। ওইখানে সরকারি জিনিস অনেক কিছুই আছে, যেমন ধরেন সিমেন্ট, টট, বালু, অনেক কিছু। এইগুলা তারা মানে লুট করে নেওয়ার জন্য মানে অনেক চেষ্টা। তাদেরকে আমরা বাধা দিতে গিয়ে বড় ভাই সহ মানে বড় ভাইরাও বাধা দিতে গিয়ে তাদেরকে চাপাটি দাও নিয়ে মারা হয়েছে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।